মানে আপনারা দুই ভাইয়ের মধ্যে হালকা পারিবারিক কিছু টুকটাক কিছু জিনিস নিয়ে লাগছে, তৃতীয় কিছু পক্ষ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামক কিছু শয়তান আছে, তারা কান তোলা দিবে। আপনার ওই ভাইকে বলবে, আমি যদি ওই জায়গা হইতাম একেবারে তাপ্পড় দিয়া জায়গাত বসায় বলাইতাম, তুমি ছোট, তুমি বড় ভাই, তোমার ছোট ভাইকে তুমি তাপ্পড় দিলা না, তুমি এই জায়গায় তাপ্পড় দেওয়াটা উচিত ছিল, তুমি বড় ভাই। এইরকম মানুষ জায়গায় কান কলা দিয়ে আপনার ভাইকে আপনার থেকে আলাদা করার জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামক কিছু শয়তান রেডি আছে। আর এই সমস্ত শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচানোর জন্য আপনাকে কিছু পদ্ধতি দিয়েছেন। দান সদকা বড় শক্তিশালী। আপনি দান সদকা করেন, তখন শয়তান আপনার ঈমান চুরি করতে পারবে না। ভাই ভাইয়ের শত্রু হয়, তৃতীয় পক্ষ যখন ফ্যামিলির মধ্যে যৌথভাবে চলে আসে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হয় যখন তৃতীয় পক্ষ চলে আসে, আপনি আপনার স্ত্রীর বিচার করবেন, পাড়া প্রতিবেশী চেয়ারম্যান দ্বারা কেন করাবেন? আপনি আপনার ভাই হয়েছেন, আপনি আপনার ছোট ভাইয়ের বিচার আপনি নিজে করবেন, কেন আরেকজনকে ডেকে নিয়ে আসবেন? এই জায়গায় মিস্টার ইবলিস সুযোগ পাইবে, সুযোগ পাওয়ার পর ভাইয়ের দ্বন্দ্বটা আরো বাড়াইবে। এই জন্য আপনি নিজেদের মধ্যে সমাধান করবেন। কারণ তাকাইয়া দেখেন যে আমাদের সমাজের এই অমিল বেশিরভাগ ভাই অমিল। 40-50 বছর এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। আগে দেখতাম ঈদের সময় মানুষ যাইত, একজন আরেকজনের বাসায় যাইত, এখন ঈদের দিনও মানুষ যায়। অনেক যুবক ঈদের দিন ঘুমায়, মানে ভালো লাগে না। কেন বলে? আগে শুভকালের অভ্যাসটা আসছে, এখন আর ভালো লাগে না। আগে মানুষ ঈদের দিনও যাইত, এখন ঈদের দিনও মানুষ খবর অন্তর নেয়, ঠিক না? তো এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, প্রত্যেকের কাছে আবদার থাকবে, ফ্যামিলিগত বিষয়ের জন্য আপনারা অন্ততপক্ষে নিজেদের পক্ষে নিজেরাই সমাধান করবেন। তৃতীয় পক্ষ ঘরের মধ্যে ডেকে আনবেন না। যদি আনেন, মিস্টার ইবলিস সুযোগ পাইবে, আর কিছু মানুষ নামক শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানেরা সুযোগ পাবে কান পড়া দিয়ে আপনার ফ্যামিলিকে ধ্বংস করবে। অতীতে অনেক ধ্বংস হয়েছে। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ দান সদকার আমলকে যদি আমরা মজবুত করে ধরে রাখতে পারি, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন, আগুনের চাইতে শক্তিশালী পানি, পানির চাইতে শক্তিশালী নাম দান সদকা, তাহলে সবচেয়ে বড় শক্তিশালী নাম দান সদকা। এই দান সদকার পাওয়ার যার যত বেশি হবে, তার ইমানের পাওয়ার তত বাড়বে। এই বডিকে আমি যত সময় বলেছিলাম, এই বডিকে আমরা সুস্থ রাখার জন্য মাটির থেকে বডির খাদ্য আমরা খাই। মাটির থেকে আল্লাহ বডি বানাইছেন, আবার এই বডির খাদ্য আল্লাহ মাটির থেকে দিচ্ছেন। এই বডিকে সুস্থ রাখবার জন্য আমরা খানা খাই, কিন্তু রুহুকে সুস্থ রাখবার জন্য কী করতে হবে? রুহু বলে, আমাকে যেখান থেকে পাঠানো হয়েছে সেখানেই আমার খাদ্য। আমি যার হুকুমে আসছি তার হুকুম মানার নামই হচ্ছে আমার খাদ্য। তুমি জিকির করবা, সেটা রুহের খাদ্য। তুমি নামাজ পড়বা, সেটা রুহের খাদ্য। তুমি দান সদকা করবা, সেটা রুহের খাদ্য। রুহুকে সুস্থ রাখলে, আপনি যদি রুহুকে সুস্থ রাখেন, আপনার রুহের মধ্যে শয়তান আঘাত করতে পারবে না, কারণ আপনি সবল শক্তিশালী। দেখেন রমজান মাসে, রমজানের বাইরের কথা বলতেছে, এমন একটা মাস যার নাম রমজান মাস। রমজান মাসে দেখেন অনেক মানুষের মাথায় টুপি থাকে, রমজান মাসে অনেক মানুষের হাতে আবার তসবিহও থাকে। রমজান মাসে অনেক মানুষ অন্য মাসের তুলনায় রমজানের ঝগড়া কম করে, অন্য মাসের তুলনায় মিথ্যা কথা রমজানে একটু কম বলে। কেন বলে? এই মাসে রুহের খাদ্য হয়। এই মাসে কিসের খাদ্য হয়? রুহের খাদ্য হয়। এক বেলা না খাইলে বডি যদি অসুস্থ হয়, বাজার পর্যন্ত যাওয়া যদি কষ্ট হয়, তাহলে রমজান মাসে 3 বার না খেয়ে আমরা চলি কীভাবে? বলে এই মাসে রমজান মাসে 3 বার না খেয়ে বডিকে খাওয়ার দেওয়া হয়, বডিকে খাওয়ার জোগাড় করে দেওয়া হয়। তাহলে বডি, আমাদের রুহুকে খাওয়ার জোগাড় করে দেওয়া হয়, বডিকে না খাওয়াইয়া রমজানে। এর জন্য বডি অচল হলেও আমাদের রুহু শক্তিশালী। এই জন্য আমরা রমজানে চলতে ফিরতে পারি। এই জায়গায় মিস্টার ইবলিস এসে ধোঁকা দিতে পারে না। এই জন্য মিস্টার ইবলিস থেকে বাঁচতে হলে 1 নাম্বার আমলের নাম হচ্ছে দান সদকা। যত পারবেন তত দান করবেন। একটা আমল মনে রাখবেন, প্রতিদিন মসজিদে 1 টাকা করে যদি দেন, আপনি 1000 বছরে কত টাকা দেবেন? 5 দিনে কত দিলেন? মাত্র 5 টাকা। 1 টাকা মানুষ ফালাইয়া দেয় অনেক সময়। এই 1 টাকায় 10 গুণ বাড়ে। আপনি মসজিদে 1 টাকা দান করবেন, এটা ফালাইয়া দেওয়ার জিনিস না। মসজিদে পারলে 5 টাকা দান করবেন। প্রতি শুক্রবারে না অন্তত পক্ষে 10টা টাকা হলেও মসজিদে দান করবেন। এই দান সদকা অনেক ফজিলত। আমরা আজকে ইমাম সাহেবের বেতন দেই, বলি সেটা বেতন বলে কালেকশন করি না, সেটা দান, মসজিদে দান করব। সেটা বেতন হতে পারে না, সেটা দান বলে